ঘরে কোন কোন জিনিস থাকলে জিন আসবেই, কি বলবেন? হ্যাঁ, এটা আসলে আমাদের জানা উচিত। নিঃসন্দেহে। কারণ অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের ঘরগুলো ইসলামিক হওয়া দরকার। জি। তো এটার জন্য আমরা দেখি যে ঘরের মধ্যে পুতুল থাকে। তো বাচ্চারা খেলাধুলা করে, এটা আবদার থেকেই আমরা আবদারটা পূরণ করি। এটা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এবং এটা জিন প্রবেশের অন্যতম প্রবেশদ্বার হচ্ছে এই পুতুল। জি। এবং ইউটিউবে বর্তমান সময়ে সার্চ করলে আপনি দেখবেন এটা নিয়ে কিন্তু মুভি পর্যন্ত হয়েছে, জি। যে আসলে পুতুলের মধ্যে যে জিন বর করতে পারে এটা নিয়ে মুভি পর্যন্ত হয়েছে। এবং এটা আপনি ইউটিউবে সার্চ করলে দেখবেন যে পুতুল সিসিটিভি ফুটেজে চলে আসছে যে হঠাৎ করে সে মুভ করে ফেলেছে, তাকে যেভাবে রাখা হয়েছিল সে ঘাটটা ঘুরিয়ে ফেলেছে অথবা সে তাকিয়ে ফেলেছে, যেটা আসলে অসম্ভব ব্যাপার। জি। তো এর দ্বারা বোঝা যায় যে পুতুলটা কোনোভাবে না রাখা। লা তাদখুলুল মালাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরের ভিতরে ফেরেশতারা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি তাসাবির, যেটাতে ছবি আছে, তামাথিল, বিভিন্ন মূর্তি আছে, এই ধরনের পুতুল আছে, সেই ঘরের মধ্যে কিন্তু ফেরেশতারা প্রবেশ করে না। যেখানে ফেরেশতা থাকবে না সেখানে কিন্তু দুষ্ট জিনদের একটা আক্রমণ হবে। জি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি জুলজুল, যেখানে ঝুনঝুনি থাকে। ঝুনঝুনির আওয়াজটা আপনি মনে করতেছেন খুবই ক্ষীণ একটা আওয়াজ, তো সায়েন্টিস্টরা এখনও গবেষণা করে দেখে যে সামান্য একটা আওয়াজ যেটা আপনার কানে তেমন প্রভাব বিস্তার করে না, কিন্তু কুকুরের কানে প্রভাব বিস্তার করে। আল্লাহ তাআলা তাকে এইভাবেই বানিয়েছেন। আজান দিলেই দেখবেন কুকুরটা ঘেউ ঘেউ করে উঠছে, এবং ঘেউ ঘেউ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে শয়তানরা তখন পালাতে থাকে, জিনেরা তারা তার মুখ দিয়ে প্রবেশ করে যখন পিছন দ্বার দিয়ে যখন বের হয় তখন তারা চিৎকার করে উঠে, ঘেউ ঘেউ করে উঠে। তো এই জন্য আমরা ঘরগুলোর মধ্যে ঝুনঝুনিটা আমরা নিষিদ্ধ করব। বাচ্চাদের পায়ে যে নুপুর আছে ওটার ভিতর থেকে আমরা আওয়াজ করার যে ছোট্ট একটা পাথর থাকে, এই পাথরটা আমরা ফেলে দিব। নুপুর পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝুনঝুনি থাকা যাবে না। জি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি জিলদু নামির, যে ঘরের ভিতরে ফিহি জিলদু নামির, যে ঘরের ভিতরে বাঘের চামড়া থাকবে অথবা হিংস্র কোনো প্রাণীর চামড়া থাকবে। এখন কিন্তু হায়নার চামড়াও আমরা দেখা যায় দেশের বাইরে গিয়েছি, ছোট্ট একটা চামড়া এনে এটাকে অলমেট আকারে আমরা সাজিয়ে রাখলাম, জি। কিন্তু এটার কারণে জিন আকৃষ্ট হয়, কালো জাদু করতে, এবং কালো জাদুকররা এটাকে ব্যবহার করে থাকে। তো আমরা এটা আমাদের ঘরে অবলীলায় রাখার কারণে জিনেরা প্রভাবিত হবে। এরপর আমরা টয়লেটের মধ্যে পেশাবকে অনেক সময় ফ্লাশ করি না, পেশাব করার পরে চিন্তা করি যে ফ্লাশ করা দরকার নেই। তো এই যে ফ্লাশ না করা, এটা হাদিস থেকে প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইতুন ফিহি বাউলুন মুনকাতিয়া, যে ঘরের মধ্যে জমানো পেশাব জমে থাকে, একটা জায়গার ভিতরে পেশাব জমে থাকা। এখন আমরা ছোট বাচ্চাদেরকে কমোডের মধ্যে পেশাব করাই, ওই পেশাবটা কিন্তু জমে আছে। এই পেশাব জমে থাকা ঘরের মধ্যে এখানে দুষ্ট জিনেরা আসে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা হাড়, এরপরে কাটা, এগুলোর মধ্যে তোমরা পানি ঢেলে দিও না, কারণ এটাও আরেকজনের রিস্ক। যখন এটার মধ্যে হাত দেয় জিনেরা, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদেরকে রিজিক দিয়ে থাকে। তো এখানে যদি পানি ঢেলে দেন, তো এতে করে জিনেরা আপনার উপরে আক্রোশ মেটানোর জন্য আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনি হয়তো সূরা ইখলাস, ফালাক, সূরা নাস 3 বার করে আপনি পড়েছেন, ফজরেও পড়েছেন, মাগরিবেও পড়েছেন, ঘুমাতে গিয়েছেন, আপনার ক্ষতি করতে পারেনি, তখন আপনার বাচ্চার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করবে। তারা হয়তো পড়েনি, ছোট বাচ্চা, সে পড়তে পারেনি, তখনই তার ক্ষতি করার চেষ্টা করবে। তো এটি একটি কারণ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক যে ঘরে ছিন্নকারী ব্যক্তি থাকে, যারা আত্মীয়তার সম্পর্ককে মেনটেন করে না, ধনী হওয়ার কারণে আপনি আত্মীয়দেরকে ভুলে গিয়েছেন, এই জাতীয় ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আসে না। রহমতের ফেরেশতারা না আসলে এখানে কিন্তু জিনেরা আসবে, দুষ্ট জিনেরা আসবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে কালব মানে কুকুর যেখানে থাকবে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালব, যে ঘরের মধ্যে কুকুর থাকবে এখানে দুষ্ট জিনেরা আসবে। এবং কুকুরের শরীরে সূক্ষ্ম সূক্ষ্ম এমন কিছু জারথুম আছে যেগুলো বিভিন্নভাবে সায়েন্টিফিকভাবে আজ প্রমাণিত, যেগুলো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ছড়িয়ে রোগ এবং রোগকে ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসাবে কিন্তু কুকুর কাজ করে, কুকুরের কোষগুলো কাজ করে। আর বিড়ালের শরীরে আল্লাহ তাআলা এমন কিছু কোষ রেখেছেন যেটা দেখলে জিনেরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এজন্য দেখবেন বিড়াল হঠাৎ করে আক্রমণাত্মক হয়ে যায়, লাফিয়ে পড়েছে, কোনো কিছু নেওয়ার জন্য না, সামনে কিছুই নেই, কিন্তু কিছু একটা দেখে যেন সে একটু আতঙ্কিত হয়ে লাফিয়ে পড়েছে। এজন্য অনেকে আমরা বিড়াল লালন পালন করছি, এটা খারাপ না, তবে পালতেই হবে বিষয়টা এমন না। যদি আপনার সাধ্যে কুলায় সময়, এবং অনেক সময় বাচ্চারা মোবাইল থেকে আসক্তি কমানোর জন্য এটা হতে পারে। পাখি লালন পালন এটা করা যেতে পারে যদি এগুলোকে আগে থেকে ট্রেনিং বিল্ড আপ করিয়ে, যেটা তার স্বাধীনতা নষ্ট হচ্ছে না,
এমন পাখি আছে এখন আপনার পুরো ঘর জুড়ে ঘুরছে, আপনার হাতের মধ্যে বসছে, কাঁধের মধ্যে বসছে, সময়ও যাচ্ছে, বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছে। এটা করতে পারেন, এটা অনেক সময় আপনার জন্য ঘরের মধ্যে বরকত বয়ে আনবে। পাশাপাশি আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা যখন বেসিনগুলো ছাড়বো, এখন কিন্তু গিজার থাকে, গরম পানি থাকে, তো ওই বেসিনের লাইনের মধ্যেও কিন্তু জিন থাকতে পারে। তারা কিন্তু একেবারে ছোট আকার ধারণ করতে পারে। তো সেই আকার ধারণ করলো, আপনি গরম পানি ছেড়ে দিলেন, সে যদি মারা যায় তাহলে তার আত্মীয় স্বজন কিন্তু আপনার উপরে প্রতিশোধ পরায়ণ হবে। এজন্য আপনি যখন ছাড়বেন, আপনি বিসমিল্লাহ বলে ছাড়বেন। আপনি সুন্দর করে একটু ঝেড়ে, বিছনাটা ভালো করে ঝেড়ে তারপর আপনি ঘুমাতে যাবেন। সাহাবাই কেরামের যুগে এমন হয়েছে যে বিষাক্ত সাপ, জিন সাপ, সেই সাপ বিছানার মধ্যে ছিল। এবং আরেক সাহাবীর ঘটনা হয়েছে, টয়লেটে যাওয়ার সময় ওনাকে আঘাত করেছে, আক্রমণ করেছে। তা এই ঘটনাগুলো কিন্তু সাহাবাই কেরামের সময় ঘটে যাওয়া। এজন্য আমরা এই বিষয়গুলোতে যদি সজাগ হই, তাহলে আমাদের ঘরগুলো ইনশাআল্লাহ জিনের প্রভাব মুক্ত থাকবে। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের ঘরকে আমরা সুসজ্জিত করব। অনেক অনেক শুকরিয়া শেখ, আমরা বেশ কিছু বিষয় জেনেছি।